রাধে রাধে। সবাইকে সুপ্রভাতের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। গোপালজির ইচ্ছায় আমরাও ভালোই আছি। করে নিয়েছি আলু মাখা, আলুর পরোটা করব বলে। এতে কাঁচা লঙ্কা কুচোনো, ধনেপাতা কুচোনো, নুন, অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো আর ভাজা মশলা গুঁড়ো দিয়ে এটাকে মেখে নিয়েছি। প্রথমে আটা মাখে নিয়েছি। আটা, অল্প অল্প ময়দা, নুন, হলুদ, মিষ্টি, অল্প পরিমাণে হলুদ আর কি দিয়ে মেখে নিয়েছি, যাতে পরোটার কালারটাও বেশ সুন্দর আসে একটু। এটা দিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে ময়ান দিয়ে ভালো করে ময়দাটাকে সুন্দর করে মেখে নিলাম। এই দেখো লেচি কেটে এর ভেতরে আলুর পুরটা ঢুকিয়ে এরম করে গোল করে নিয়েছি। সুন্দর করে গোল করে বেলে নিলাম এইরকম করে। অল্প পরিমাণে তেল দিয়ে এপিট ওপিট করে সুন্দর করে দেখো ফুলে উঠেছে বেশ। ভেজে নিলাম আলুর পরোটা। তোমরাও এরকম সকালবেলায় হালকা ব্রেকফাস্ট, এটা কিন্তু খুব তেল দিয়ে চুপচুপে করে ভাজা বা এরকম কিছুই হচ্ছে না। কি সুন্দর দেখো প্রত্যেকটা পরোটা গোল গোল আর বেশ ভালো করে ভাজা হয়েছে। এই দেখো ধনেপাতার চাটনি, টমেটো সস, আলুর পরোটা, ছোলার ডাল। কেমন লাগছে? দারুণ হয়েছে, ভালো লাগছে। পরোটাটা ভালো হয়েছে খেতে। ব্রেকফাস্ট করছি সস দিয়ে আলুর পরোটা, ও খাচ্ছে ধনেপাতার চাটনি দিয়ে। আমার দই দিয়ে বেশি ভালো লাগে, কিন্তু ঠান্ডা বলে আর দইটা প্যাকেটটাও ভীষণ ঠান্ডা হয়ে আছে, আর খেলাম না। ভালো লাগছে না? মেথি একদম মেথি সুন্দর খাওয়া যায়। ও স্নান করে আমরা চলে এসেছি রোদ পোহাতে ছাদে, আর ও এখানে শশাগুলো কেটে রেডি করছে। আমরা ভাত খেতে বসবো তার আগে আর কি। দিকে চলে এসেছি একটা কমলা লেবু নিয়ে, কমলা লেবুটাই খাচ্ছি। কমলা লেবু, কমলা না, কমলা লেবু, অরেঞ্জ। আমাদের বিষ্ণুপুরে আমরা টুকুদের বাড়ির সামনে বিচুলি গাদায় বসতাম, আর সবাইকে দেখতাম উল টুল বুনতো, যারা উলের কাটা বুনতে পারতো, যারা আসন সেলাই করতে পারতো আসন সেলাই করতো, আর আমরা লুডো খেলতাম আর কমলা খেতাম। খুব মজা হতো। এই যে সারা জীবন চাকরি বাকরি করে সব জায়গায় ঘুরে, কিন্তু বার্ধক্যে এসে সেই ঘরে বসে থাকতে হচ্ছে। তবুও তো এখন আমার পিজির কাজ আছে বলে কাজে ব্যস্ত, না নাহলে কি করতে তুমি কাজ না থাকলে? আড্ডা মারতাম। তুমি তো আড্ডা বাজ না, পারতে না, সবাই সব কিছু পারে না। পিজির কাজটা ছিল বলে ভালো, তাই না? টাইমটা কাটছে, খাটুনি একটু মনে হচ্ছে যে বেশি বেশি, যাই হোক। রোজ আমাদের থালা দেখাই, আজ তোমাদেরকে রুনুর থালাটা দেখাচ্ছি। দেখো তো ভেজ খায়, ভেজ ডাল, উচ্ছে আলু সেদ্ধ, সয়াবিন আলুর তরকারি আর শশা। আর আমাদের হয়েছে আজ পেঁয়াজকলি আলু ভাজা, মসুর ডাল, আর হয়েছে বাটা মাছের ঝাল, আরও টুকটাক অনেক কিছুই বেশ হয়েছে। যেমন ডিম হয়েছে, ডিমটা সবাইকে দিয়ে শেষ হয়ে গেছে, রুই মাছের ঝাল, আর সুন্দর করে ধনেপাতার একটা মিষ্টি চাটনি, মিষ্টি না টক চাটনি। যাবে কোথাও ঘুরতে? আমিও ভাবছি যে তাহলে চলো কোথাও ঘুরেই আসি। দুই ছেলে যখন বেরিয়েই গেল, আমার মুখে ভেতরে কেন জানি না ঠোঁটে জঠোসা হচ্ছে, মুখের ভেতরেও খেতে পাচ্ছি না। না একদম না। চলো যাবে? চলো বিরিয়ানি খাবো রাত্রিবেলায়। কোনোদিনও বাড়ির বিরিয়ানি খান, আমি হাসতে পারছি না, লাগছে বিরিয়ানি খাবে। এমনি ঘুরে আসি একটু গিয়ে। তো তাহলে শাশুড়ি মনে ঘুরে আসছো? সিরিয়াস? চলো
তাহলে যাই সাউথ সিটিতে গিয়ে আমরা দুজনে একটু ঘুরে ঘুরে আসি। আবার কি কি করলাম ওখানে গিয়ে সেগুলো তোমাদের সঙ্গে পরের ব্লগে না হয়। সাউথ সিটি যাবো না, তাহলে ভিক্টোরিয়া যাবো। ভিক্টোরিয়ায় তো ঘোরাঘুরি হবে না, ভিক্টোরিয়ায় গিয়ে কি বসতে পারবে ভিক্টোরিয়ার ওই মাঠে? ময়দান মাঠে ফাঁকে ঘুরবো। ওটা ঠান্ডা লাগবে 5টা না বাজতে 4টে না বাজতে বাজতে। এখন তো 3টে বেজে গেছে, আমরা বেরোবো যেতে যেতেই আমাদের 4টে বাজবে, বেরোতেই 4টে বাজবে। কালকে চল, কালকে আর সকালে বেরোবো। কালকে তুমি না কথা কাটানোর চেষ্টা করো না, এখন আগে বলো আজকে এখন কোথায় যাবো। অমনি কথা কাটিয়ে একেবারে কালকে চলে গেছে। ঘুরে আসবো। শুধু ঘোরানোর কথাবার্তা। নিউ মার্কেটে চলো ঘুরে আসি। নিউ মার্কেট দেখি তাহলে তো কোথায় যাই, কারণ ওর কোনো স্থিরতা নেই। এরপরে দেখা যাবে একটু বাদে তোমাদেরকে দেখাতে পারবো কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়বে, একদম ভীষণ মিথ্যাবাদী। কোথাও নিয়ে যাওয়ার কথা বললেই এরকম বলে। ও ভোরবেলা ওঠে আর আমি তো ঘুমাই 10টা পর্যন্ত। আমার হচ্ছে তো, আমার বয়স অনেকটা না, চুপ কর। 8 বছরের ছোট। ঠিক আছে, 8 বছর 10 বছরটা এ না, কাজ দুজনেই করি, দুজনেরই রেস্টের দরকার আছে। এইটুকু তো আমার ছাড় আছে না। যাবে না তাহলে কোথাও? যাওয়ার নামে ওর ভীষণ গায়ে কাটা দেয়, একদম যেতে চায় না কোথাও, শুধু ঘরে বসে থাকবে, খাবে দাবে ঘুমাবে, এই সমস্ত করতে চায় আর কি, আর কোনো কিচ্ছু না। আসলে তা না, সত্যিই তাই, টায়ার্ড থাকে, চায় যে রেস্ট, তাই তো? বুঝবো না আজকে যাবোই, চলো। কষ্ট টষ্ট আমি দিই না, এইগুলো সবটা সত্যি না। হ্যাঁ, মায়ের দিবে আর বাবার দিবে। এই যে এখন পায়ে জল দিয়ে হাঁটি, আমার মতো কষ্ট তো ভগবান জানে না। এই সব কথা আমি শুনেছি, কিন্তু এই এত কথা আমি শুনবো না আজকে যাবোই কোথাও।